পাকিস্তানের পাঞ্জাব পর্বতমালার গভীরে লুকিয়ে আছে এক বিস্ময়, যেখান থেকে উত্তোলন করা হয় এক অদ্ভুত প্রাকৃতিক সম্পদ, গোলাপি লবণ। এটা শুধু লবণ নয়, এটি এমন এক খনিজ যার জন্ম হয়েছিল প্রায় ৮০০ মিলিয়ন বছর আগে, যখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না। পাকিস্তানের পাঞ্জাব পর্বতমালার প্রায় ১০০ মিটার নিচে এটি অবস্থিত। প্রায় ৩০০ জন খনি শ্রমিক প্রতি বছর এখান থেকে ৪ লক্ষ টন গোলাপি লবণ উত্তোলন করে। যে ভাণ্ডার থেকে তারা লবণ তুলছে সেটি প্রায় ৮০০ মিলিয়ন বছর পুরনো। এখনও সেখানে প্রায় ৬.৭ বিলিয়ন টন লবণ রয়ে গেছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণের ভাণ্ডার, অথচ এর সঠিক অবস্থান সম্পর্কে খুব কম মানুষই জানে। চলুন দেখি কিভাবে হাতে খনন করা ৪ লক্ষ টন কাঁচা লবণ রূপান্তরিত হয় টেবিল লবণ, ল্যাম্প এবং রপ্তানিযোগ্য পণ্যে, একটি কারখানায় যেখানে প্রতিদিন ৩০০ টন উৎপাদন হয়। শ্রমিকরা সকাল ৬টায় খনিতে প্রবেশ করে। টানেলের ভেতরের তাপমাত্রা সারা বছর ১৮ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে, না গরম না ঠান্ডা। এটি পুরোপুরি পাহাড়ের নিজস্ব প্রাকৃতিক নিয়ন্ত্রণ। টানেলগুলো ৪০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং ১৭টি স্তরে ছড়িয়ে আছে। ব্যবহৃত যন্ত্রপাতি ১ শতাব্দীরও বেশি পুরনো, পিক, ম্যানুয়াল ড্রিল আর বারুদ। প্রতিটি বিস্ফোরণের আগে শ্রমিকরা হাতে পাথর ছিদ্র করে, নির্দিষ্ট ক্রমে বিস্ফোরক স্থাপন করে এবং ৩-৪ ধাপে বিস্ফোরণ ঘটায়। উদ্দেশ্য পাথর ভাঙা নয়, বরং বড় এবং সমান আকারের অন্তত ৫০ কেজি ওজনের ব্লক আলাদা করা, যাতে সহজে পরিবহন করা যায়। উত্তোলিত ব্লকগুলো বিশেষ ট্রাকে লোড করে টানেলের ভেতর দিয়েই বাইরে নিয়ে যাওয়া হয়। কিছু গভীর অংশে সরু ৬০ সেন্টিমিটার রেল লাইন ব্যবহৃত হয়, যেখানে ট্রাক যেতে পারে না। বাইরে আনার পর ব্লকগুলো একটি বাছাই এলাকায় রাখা হয়। এখানে প্রথম গুণগত পরীক্ষা করা হয়। অভিজ্ঞ কর্মীরা চোখে দেখে উচ্চমানের ব্লক নির্বাচন করেন, যেগুলো রং সমান গোলাপি এবং ধূসর দাগ বা মাটি নেই। অনুপযুক্ত ব্লকগুলো শিল্প ব্যবহারের জন্য পাঠানো হয়। নির্বাচিত ব্লকগুলো বন্ধ চেম্বারে পানি স্প্রে দিয়ে ধোয়া হয়। এতে বিস্ফোরকের অবশিষ্টাংশ, ধুলো এবং মাটি পরিষ্কার হয়। তারপর ব্লকগুলো ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ২০ মিনিট শুকানো হয়, যাতে আর্দ্রতা ২% নিচে নেমে আসে। কারণ অতিরিক্ত পানি পরবর্তী ধাপে বাষ্প তৈরি করে লবণের গঠন নষ্ট করতে পারে। এরপর আসে টোস্টিং বা তাপ প্রক্রিয়া। এটি রান্নার জন্য নয়, বরং প্রযুক্তিগত প্রক্রিয়া। ৮০ ডিগ্রি থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াস তাপে লবণের স্ফটিক গঠন স্থিতিশীল করা হয়, ব্যাকটেরিয়া কমানো হয় এবং ভবিষ্যতে আর্দ্রতা শোষণ রোধ করা হয়। ঠিকভাবে টোস্ট না করা লবণ আর্দ্র বাতাসে দ্রুত জমাট বাঁধে এবং অকেজ্য হয়ে যায়। ভাইব্রেটিং স্ক্রিনের মাধ্যমে এগুলো আলাদা করা হয়। মাত্র ০.৯ মিমি দানা হলেও তা ফাইন ক্যাটাগরি থেকে বাদ পড়ে পুনরায় প্রক্রিয়া যায়। আরও উন্নত ধাপে অপটিক্যাল সর্টিং মেশিন প্রতিটি দানা পরীক্ষা করে। উচ্চ রেজলিউশনের ক্যামেরা ২০০ কেজি প্রতি ঘন্টা গতিতে চলমান দানা স্ক্যান করে, অস্বাভাবিক রং বা কণা শনাক্ত করে এবং এয়ার জেট দিয়ে সেগুলো বের করে দেয়। প্রায় ২.৩% উপাদান এই পর্যায়ে বাতিল হয়। একই সঙ্গে আরেকটি লাইন ল্যাম্প তৈরির জন্য ব্লক প্রস্তুত করে। এখানে ব্লকের ওজন ২ থেকে ৮ কেজি হতে হবে এবং অভ্যন্তরে ফাটল থাকতে পারে না। ফাটল পরীক্ষা করা হয় আলো দিয়ে। ব্লককে নিচ থেকে আলো দেখিয়ে ভেতরের গঠন দেখা হয়। ফাটল থাকলে তা অস্বাভাবিক ছায়া তৈরি করে। যোগ্য ব্লকগুলো ডায়মন্ড কাটিং ব্লেড দিয়ে কাটা হয় ২৮০০ আরপিএম গতিতে। পানি দিয়ে ঠান্ডা রাখা হয়, যাতে গরমে লবণ না গলে যায়। তারপর হাতে কারিগররা আকার ঠিক করেন, কারণ প্রতিটি ব্লকের গঠন আলাদা। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।